বৈশাখ মাসের সংক্রান্তি গ্রাম বাংলায় পুজো পার্বণের বেশ ভালো একটা দিন। তবে উল্লেখযোগ্যভাবে বর্ধমানের কাটোয়া মহকুমার ক্ষীরগ্রাম চলে যেতেই হয়। ওখানে গেলে এই সংক্রান্তির দিন কি দেখব আমরা দেখব শ্রী শ্রী যজ্ঞোদ্দা মায়ের পুজো হচ্ছে। মোটামুটি ক্ষীরগ্রাম বা মা যজ্ঞতার জন্যই সুপরিচিত। বিগত কয়েক বছরের জনপ্রিয়তার তুঙ্গে, তাই সব জায়গা থেকেই মানুষ বৈশাখ মাসের শেষ দিনে হাজির হয়ে যায়। প্রসঙ্গত বলে রাখা ভালো, এটি একটি সতীপীঠ। মায়ের ডান পায়ের বুড়ো আঙুল এখানে পড়েছিল। এটার একটা প্রমাণ সেই ভরতচন্দ্রের অন্নদামঙ্গলে আছে। ক্ষীরগ্রামে ডানি পড়ে অঙ্গুষ্ঠ বৈভব, যজ্ঞোদ্দার দেবতা ক্ষীরখণ্ডক ভৈরব। এখানে আবার জানা হয়ে গেল মায়ের ভৈরবের নাম ক্ষীরখণ্ডক। সতীপীঠ মাত্রই মায়ের ভৈরব থাকবেন। মন্দিরের পাশে আছে ক্ষীরদিঘি। ওই দিঘিতে মায়ের মূর্তি নিমজ্জিত করে রাখা হয়। এখন একটি মন্দির আছে ওই দিঘিতেই, যেটিতেই নিমজ্জিত করে রাখা হয়। মূর্তি তোলা হয় এই বৈশাখ সংক্রান্তি উপলক্ষে তার আগের রাতে, অর্থাৎ ভোর রাতে তোলা হয়ে যায়। সারাদিন রীতি রেওয়াজ মেনে পুজো হয়। পুজোর শেষে রাতের বেলায় আবার নিমজ্জিত করা হয়। আবার মা উঠবেন চৌঠা জ্যৈষ্ঠ। এছাড়া বিজয়া দশমী, 15ই পৌষ মাকে দিঘি থেকে তোলা হয়। এগুলি ছাড়াও আষাঢ় শুক্লা নবমী আছে সম্ভবত, এই দিনটিতেও মাকে তোলা হয়। এবার এত পড়ে মনে হবে যজ্ঞোদ্দা আসলে কে? যজ্ঞোদ্দা মাকে আপনি দেখলেই বুঝতে পারবেন ইনি দশভুজার রূপে মহিষাসুর মর্দিনী। মূর্তির শিল্পশৈল দেখে মনে হবে পালযুগের ভাস্কর্য। আদ্যাশক্তি মহামায়া এখানে মহিষাসুর মর্দিনী রূপে পূজিত হন। যজ্ঞোদ্দা সম্পর্কিত যতগুলি গাথা আছে তার মধ্যে কৃত্তিবাস রচিত গাথাটি বেশ জনপ্রিয়। গাথাটি শুরু হয় মহিরাবণের পাতালে ভদ্রকালী আরাধনার সময়কাল থেকে। মোটামুটি আমরা অনেকেই জানি মহিরাবণ এখানে রাম লক্ষ্মণকে মায়ের চরণে বলি দিতে উদ্যত হন। তখন হনুমানের কথা মতো রঘুবীর বলেন কিভাবে ঝুঁকতে হবে তিনি জানেন না। তাই সেটি দেখাতে মহিরাবণ যখন ঝুঁকেছিলেন তখন দেবীর খড়গ দিয়ে হনুমান তার বলি করে দেন। মহিরাবণের স্ত্রীর খবর শুনে দেবীর প্রতি ক্ষুব্ধ হন, কারণ তার স্বামী সারা জীবন আরাধনায় নিজেকে নিয়োজিত করেছিলেন। বদলে দেবীর সামনেই ভক্তের বলি হলো। তাই তিনি মূর্তি বিসর্জনে উদ্যত হলে তার আগেই হনুমান, রঘুবীর, লক্ষ্মণ আর ভদ্রকালীর মূর্তি নিয়ে পাতাল থেকে সোজা চলে এলেন এই ক্ষীরগ্রামে। হনুমান মাকে প্রতিষ্ঠা করলেন এইখানে। এটা শোনা যায় মা নিজে হনুমানকে আদেশ দেন তাকে পাতাল থেকে সরিয়ে ওই স্থানে প্রতিষ্ঠা করতে। এই গল্পটি কৃত্তিবাসের রচিত। তাহলে মোটামুটি আন্দাজ করাই যায় মায়ের পূজা কত পুরাতন। তবে আজকের যে মূর্তিটি বিশেষ তিথিতে পুজো হয় সেটি কিন্তু তৃতীয় মূর্তি। প্রথম মূর্তিটি হারিয়ে যাওয়ার পর একটি দ্বিতীয় মূর্তি তৈরি হয়, কিন্তু বারবার জলে নিমজ্জিত করার ফলেই হোক বা চোরেদের তাণ্ডবেই হোক দ্বিতীয় মূর্তিটিও হারিয়ে যায়। তখন এই তৃতীয় মূর্তিটি বর্ধমান মহারাজ কীর্তিচাঁদের আমলে দাঁইহাটের নবীন ভাস্কর তৈরি করেন। হ্যাঁ, সেই নবীন ভাস্কর যিনি দক্ষিণেশ্বরে মা ভবতারিণীকে তৈরি করেছেন। তবে 2009 দিঘি সংস্কার করতে গিয়ে ওই দ্বিতীয় মূর্তিটি পুনরায় উদ্ধার হয়। যখন উদ্ধার হয় তখন মায়ের ললাটে সেই 200 বছর আগের লাগানো সিঁদুরের ছাপ ছিল। গ্রামে শোরগোল পড়ে যায়। তখন থেকে ওই মূর্তিটি আলাদা মন্দিরে সারা বছর রেখে পুজো হয়। আর নবীন ভাস্করের মূর্তিটি বিশেষ তিথিতে জল থেকে তুলে এক বিশেষ মন্দিরে রেখে পুজো হয়। এই মন্দিরটার নাম বিরাম মন্দির। আর সারা বছর মা যেখানে আছেন এখন সেটি মায়ের বাড়ি। ওই মূর্তি সারা বছর দেখতে পাবেন। মায়ের পুজোতে নরবলি হতো এক সময়, এখন মায়ের পুজোয় নরবলি নেই, তবে নররক্ত থেকেই যায়। পুজো উপলক্ষে ডোম সম্প্রদায় আর ব্রাহ্মণদের একটা পোশাকি লড়াই হয়, যাকে বলে ডোমচুয়ারি। লোক দেখানো পরাজয় স্বীকার করে এক ডোম সামান্য দেহরক্ত প্রদান করে পুজো আরম্ভ হয়। মা সবার। আজ মায়ের কথা যত ছড়িয়ে যায় তত বাইরের মানুষ ছুটে যান একবার মাকে দেখতে। মা আজ সকলের হয়ে গেছেন। এই মা ক্ষীরগ্রাম সহ পার্শ্ববর্তী আরও কয়েকটি গ্রামের রক্ষা কর্ত্রী, অতি জাগ্রত। মা দিঘিতে নিমজ্জিত থাকলেও মা মিশে আছেন ওখানে সর্বত্র। যদি কখনো যেতে পারেন একটা শক্তি আপনি উপলব্ধি করতে পারবেন। আসলে যার মনে ভক্তি যত বেশি তার উপলব্ধি তত বেশি। নমস্কার, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী উপস্থাপনায়।